আপনি যেটাকে নিজের যোগ্যতা মনে করেন তা আসলে আল্লাহর দয়া। তিনি দয়া করেন বলেই কাজটি আপনি ভালো পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি রান্না করব। আর এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি অল্প একটু আলু কেটে নিয়েছি। আর এই আলুটা কেটে ধুয়ে কড়াইতে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ। এই রান্নাটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি হলেই খেতে খুব মজা হয়। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচটাও একটু বেশি দেব, কারণ আমি এখানে কোনো রকম গুঁড়া মরিচ ইউজ করব না। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি অন্য কোনো বাটা মশলা ব্যবহার করব না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন পরিমাণ মতো তেল দিয়ে এই উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোটা যে যত সুন্দর মতো করবে তার রান্নাটা কিন্তু খেতে তত বেশি মজার হবে। তো সময় নিয়ে আস্তে আস্তে এখানে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আপনারাও একবার এইভাবে হাতে মেখে ছোট মাছের এই চচ্চড়িটা রান্না করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খুবই মজাদার একটি রান্না। তো এখন আমি হাতটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। আর এখন পানি দিয়ে চুলাটা ধরিয়ে চুলায় বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত কিছু সময় রান্না করে নেব। আর এদিকে আমি ছোট ছোট কাকসি মাছগুলা সামান্য তেল আর হলুদ দিয়ে সুন্দর মতো জাল দিয়ে রেখেছি। আর এই জাল দেওয়ার ফলে কিন্তু মাছটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, এবং মাছটা যেহেতু ছোট তাই একটু শক্ত হবে মাছগুলো। তো এর মধ্যে আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। আর এই বলক আসার পর আমি এখানে চিকন করে কেটে রাখা কিছু টমেটো দিয়ে দিলাম। আর এই রান্নাটা টমেটো দিয়ে করলেই কিন্তু বেশি মজার হয়। আমি এখানে ছোট সাইজের 3 থেকে 4টে টমেটো চিকন চিকন করে কেটে দিয়ে দিয়েছি। তো এখন টমেটোগুলা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। এবার ঢাকনা তুলে টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব আগে থেকে জাল দিয়ে রাখা ছোট মাছগুলো। তো আমি এখানে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো আমি এখানে সবগুলো মাছই দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিব। এখানে আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন কিছু সময় রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি। তো এবার ঢাকনা খুলে আবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়ার পাতা। এখানে ধনিয়ার পাতা দেওয়ার ফলে তরকারিটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তাই আমি এখানে ধনিয়ার পাতা দিয়ে কিছু সময় রান্না করে নিয়ে এখন পিটোপিট করে সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ না হলে কিন্তু এই মাছগুলো একদম ভেঙে যাবে। যেহেতু ছোট মাছ তাই আস্তে আস্তেই লাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ। সবাই ভালো থাকবে।